দেখছো খারা খারান শুনেন দেখছো এরপর আড়িয়ে গেল খারান ঠন বুটকিটা আমি একদিন কইছি আমি যে সময় ঘর দিয়ে বাইরামু তুই একবার আমার পিছন দিয়ে বলাবি না তুই যত কয়বার আমার পিছন দিয়ে বলাও যে কামে যাই হে কয়টা কাম আমার বাবা হয়ে যায় আমি তো ওই বাজারেই যাইতে আছেন আমার একটা কাম হারিয়ে দেবেন এটা লই যান ওই 7 মসজিদের একটু পানি এনে দেবেন এই যে 7 মসজিদ তোর একদিন মানা করছি না তুই এইসব আমার কাছে দিবি না আল্লাহ যে চায় না তুমি দেখখান বাজা গড়িটা তোর যে কোনোদিন বাচ্চা হইবে না তুই জানো না হ্যাঁ শয়তানে করে শয়তান আমি এরম হরে কন কি লিখে এবার শুনছি ওই ফইরের পানি খাইবে আমার মাথারি গুঁড়ো করা হয়েছে আমি তোমার পানি এনে দেন না আর আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ চায় না আল্লাহ যদি চাইতে হেলে তোরে বাজা বানাইতে না তুই কোনোদিনও বাচ্চা জন্ম দিতে পারবি না এই 4 বছর তোর সাথে ঘর সংসার করছি গড়ির বাচ্চা গড়ি তুই একটা পোলা মাইয়ে মুখ দেখাইতে পারছো আমার হ্যাঁ উনি এখন মাজারে যাও এমে যাও হন দ্বিতীয়বার যদি আমার এই পানি পুনির বোতল টোতল হাতে দাও আমি কিন্তু তোর এককালে পিডেইয়া কাপড় খসার যে এককাল পানি ডস করে হালাই দেবো কই দিলাম আর কোনোদিন এরকম কথা আমার সামনে কোনোদিন কবি না গুঁড়ো করা না হেই দোষ কেন মোর আল্লাহর এই হন এই তুই যে কদে গুঁড়ো করা না এই দোষ কি আমার ওই যে এলো দেন না ওই বোতলটা লই যান পানি এনে দিলে দেখি না শেষ চেষ্টা করে যান তো লই যান পানি এনে দেন হন এইসব কথা দ্বিতীয়বার আমার সামনে আর বলবি না ঠিক আছে আমি গেলাম ওকে লা হলা কুতির লিবিলে লাজিল আমি কমে দিয়েছেন ভাবি আপনি কমে যান আর দাদা কই না যাই একটু ওই মসজিদে পানি আনতে যাবো মসজিদে আমি এই রাস্তা দিয়ে পানি আনতে যান মসজিদের পানি দিয়ে আমি কী করবেন আর এই রাস্তা ভালো না আমি এই রাস্তায় এরকম রাইতে আল্লাহ লাড়েন কা যেমন কি হমো আমের দাদারে কইলাম যে মোর একটু ওই 7 মসজিদের পানি এনে দিতে হ্যাঁ দেবেন হ্যাঁ পাক্কাই হালাই আর খমর হয়ে গেছে গিয়া 7 মসজিদের পানি দিয়ে হ্যাঁ দিয়ে কী করবেন আমি তো জানেন মুখ গুড়াগাড়া হয় না হেলি গই এক ফইরের দেখাইলাম সেই ফইরের কইছে কি যে 7 মসজিদের পানি এনে দিলে হে পরে দেবে তা হে খাইলে গুড়াগাড়া হইবে আরে দূর এই বাদ দেন এগুলো সব শিরকি কথা ওগুলো বাদ দেন এই পানি বোতলটা আমাকে দেন পানি ফুনি আনা লাগলে আমি এনে দিব মানে আপনি তরতুরি বাড়ি যান এই জায়গাটা ভালো না কিন্তু মোর কিন্তু পানি লাগবেই ভাইও কারণ মনের একটা ব্যাপার আছে না যে আরে আমি আগে বাড়ি যাই এলেন এই জায়গায় যদি আমি না হই যদি অন্য কেউ আই পড়তে তা তো কি সর্বনাশ হয়ে যেত ঝামেলা রাস্তাটা খারাপ আমি যান আচ্ছা মুই যাইতে আমি বুঝেন তো আমি দিয়ে মন আমি যান গেলাম যান হ্যালো তো এই খবরটা মোরে কৌকা এই ও জায়গা জোলা এনেক না কলেরা এনেক আমি কইছি না একবার এদিকে ফোন দিতে মানা করছি না হ্যাঁ আমি নিজে আছি ঝামেলার ভিতরে ভিতরে একটার পর একটা ঝামেলা মানে লাগাইয়ে রাখতেছো রাখবে না ফোন বেয়াদব জানি কোথার কি গেলি কই গেলাম একটু ওইখানে হ্যাঁ ওইখানে কি তোর ও জায়গা ও পাড়ায় কি তোর ওইখানে কি নেন এটা কি দেখেন খুলে এটা কি ও সুবহানাল্লাহ এই এটা যদি মাসে ক্ষতি করে তুই কি আমার ক্ষতি করবি আরে না আমের আমি ক্ষতি আর মুকির লিগিয়া ওটাই মগো তো গুড়াগাড়া না হেলে ওই ফইরের দাদা আনছে আমের ওই বাবাটা দেত কইছে পটলের বাচ্চা পটল এই বাচ্চা কি তোর হইবে না মোর হইবে তুই এটা আমার দেশ কেন এটা তুই হাতে দিবি এই আনছো কুমির দিয়া কইলাম দি ওই হেই ফইরের দে এই ফইর কি তোর বাপ হয় না খালু ভাই হ্যাঁ তোমার কি মাগনা দছে এই কয়টা দছ 500 টাকা পাইছ কই আমের পকেট দে নিছে এই জন্যই তো নরবন্দর বাচ্চা কই বাইরে দিয়ে যখন জামাটা খুললে তুই যাওয়ার সময় হেরবে আমার টাকা ঠিক থাকে না বন্দর বাচ্চা তুই এই কাম করছো না এই 500 টাকায় 3 দিন সংসার চলে তুই জানো না এই ওরে মা লাগে সারেন ওরে মা ওরে মা গো এই আমি কি করব কি তুই এই ও বাড়ির জীবও না তো তোর কুত্তরে আটবি দেও কার কি কর নাকি হরছে কি গো আব্বা ও কি হরছে আপনি জানেন কি হরছে এ বউ আমি রাখবো না রাখবি রে মানে এই বেটা মোহের কথা বউ রাখবো না কি কর নাকি আব্বা আপনি জানেন না যে ও বাধা ওর কোনোদিন বাচ্চা হইবে না ওই বুটকিটাই আমার পকেটে করে টাকা চুরি হয়ে নিয়া তারপর ওই পেরায় গেছে খুজুরে তারা হে জায়গায় দেন নিয়ে তাবিজ আছে তাবিজে নিয়ে আমারে কয় তুমি হাতে দাও তোমার সাথে বাচ্চা কি ওর হইবে না আমার হইবে আপনি একটু কয়েন দেখি আচ্ছা হেডে নাইলে বললাম তাহলে কে বউডারে মারবি মারছি তো কম করছি ও যে 500 টাকা দিয়ে আইছে এই 500 টাকা দিয়ে আমি 3 দিন বাজার করতে সংসার চালাইতে পারতাম ওরে এর সেই কি ওরে কি করবো জানেন না ওরে এখন দেবো তালাক এই
উল্টা সিধা লক্ষণীয় কথা কবি না। এই বাড়ির জি বউ রে এইরকম ব্যবহার করে না। আর তোরে পেরাই হনি, তুই খালি বউ তালাক দেবো কি পাইছো কি? বউ আমি আনি নাই, তাহার জানি নাই। আয় কি ব্যাপারটা কি? তুই বউ তালাক দিবি, তুই আমার দেখ জিজ্ঞাইছ যাব্বা এই বউরে এই সমস্যা বা কিছু, হ্যাঁ আমি বউ রাখবো না বা কিছু একটা করেন, তুই এল্লা পোদ্দারি হরো আর বউ ফিডাও। আব্বা আমি অত কিছু বুঝি না, আপনি যা করেন না করেন, আমার সিদ্ধান্ত একটাই, এই পটলের বাচ্চারে আমি রাখবো না, আমি তালাক দিমু। আমি গেলাম। তোর কাপুরুষ জানি কোন জায়গার বউ ফিডাই কাপুরুষ। এই বৌমা তুমি মন খারাপ করিও না, আজ কয় বছর পর্যন্ত ওই একই স্টাইলে তো চলতে আছে, তা ফাওয়ারে এলো মন খারাপ করিয়ে লাভ নাই। যা আর হয়েছে আমি ওরে পরে বুঝো মানে, তুমি যাও ঘরে যাই ই করো, কাপ কাজ করো, রান্নার মাছ থাকলে ইয়ে করো। শোনেন আব্বা, আমি একটু হ্যাঁ একটু বুঝাই কেন, কথায় যদি নিত্য এরকম তালাক করে, এরকম কেমনি সংসার করে? না সেটা আমি বুঝি, এটা একটা কষ্টের কথাই, কিন্তু এখন এলোইয়ার মন খারাপ করার কিছু নাই। তুমি যাও ঘরে যাইয়া রান্নাবাড়ি কি আছে কাম কাজ এগুলো করো, পরে আমি ওর বুঝাবো। মানে যাও। খারাপ যা দেখ কত বড় খারাপ। হ্যাঁ বাড়ির বউরে যদি প্রত্যেক রোজ যদি ওসায় তাই রাখি এ বউ থাহে। হ্যাঁ আল্লাহ আমার কোন বিপদ লাইলে। শোনো, এ জায়গা কেউ কাছে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? নতুন আসছো, হ্যাঁ তোমার নিয়ে আসছি, তুমি একবারে শান্তশিষ্ট মতো, এটা কোনো কথা কবা না, কোনো কিছু না, একদম নিরিবিলি যেভাবে মানে থাকতে হয় সেইভাবে থাকবা মতো এই কাজ টাজ করবা। আচ্ছা আব্বাই সালাম দাও। এই রে দে সালাম। এই খেডা? আব্বা ওই বিয়ে করছি। কি হয়েছে? বিয়ে করিয়ে লইয়ে গেছি। বিয়ে করছো? এই তুই কার বলা? তোমার বলা। তা তুই কি মোরদার জিজ্ঞাইছো? জিজ্ঞাই বিয়ে করছো? আব্বা তুমি তো একটা জিনিস জানো যে ঘরের ভিতরে একটা ঝামেলাই 4 বছর চলতেছে, এখনো পর্যন্ত সংসার করতে পারছি, আমার একটা বেলিকুড়ো পর্যন্ত দিতে পারে না, ও আবার বাচ্চা দেবে কোথার থেকে, এই জন্য ওরে আমি তালাক দিছি, এই মাই বিয়ে করে নিয়ে এসেছি। কিসের তালাক দিয়ে দিয়েছো? মুখ দেখলি তালাক হয়ে যায়? না আব্বা ওরে রাহা দেবে না, ওরে আমি তালাক। ওরে রাহা যাবে না মানে? তুই কারে কি বুঝাইতে আসছো? দাদা রে আদা পরে বুঝাও। হ্যাঁ কথা নেই তোরে ভট করিয়া তুই বিয়ে হরিয়া লই আইছো। 4 বছর পর একটা বাচ্চার মুখ দেখাইতে পায় না, তোমার কি চায় না মনে যে নাতিগুলি একটু খেলাধুলা করি ঘরের ভিতরে, এটা মনে যায় না তোমার? তুমি খালি ওর কোলটা আনতে, আমি কত কালা সহ্য করবো, এটা নিয়ে আমার থাকা সম্ভব না। আমি কোলটানের কথা কই না, কি সব্বা সিরিয়াস হরেন কি লিখে বিয়ে হরিয়া লই আইছে। এটা কি রা? ঠান্ডা মাথায় একটা কথা শোনো, একে আমি বিয়ে করে নিয়ে এসেছি, এখন দুইজনে একসাথে ঘর সংসার করবা, যদি থাকতে মনে না চায় সুন্দর মতো এখান থেকে বের হয়ে যাবা, বেশি কোনো কথা আমি বলতে চাই না। এবার আব্বা আপনার বৌমারে ঘরে নেন। আমি কি কেন এই কোনোদিন হইতে পারে না, আমি কোনো দিনের ঘরটা করতে পারবো না, আমি তো পাও পড়তে তাও এই মাথায় রে শোন, তোর এই নাটক আমার ভালো লাগে না। এই দাঁড়া, এই যে তুই তোর সাথে আমি এই যে 4 বছর সংসার করছি, তুই একটা বেলিকুড়ো পর্যন্ত দিতে পারছো, তারপর তুই সন্তান দিবি কোথার থেকে? আমি তোর জন্য আর কতকাল অপেক্ষা করবো? শেষ একটা কথা বললে দিয়ে, তুই FM রেডিওর মতো আর বলিস না ঘরের ভিতরে ভাইয়া, ওরে বিয়ে করছি, এই সতীনের সাথে তোর ঘর সংসার করা লাগবে, ঠিক আছে? আব্বা তুমি কি ঘরে উঠাবা তোমার পুতের বউ? বুঝলি তোমার মোহে আন এই যে সুপারগুলো লাগাইছো, ঠিক আছে? তুমিও থাও এই লোক করে। ওঠ মা ওঠ, ওঠ ওঠ, যা ঘরে যা। খাবার ফেলাই আমার মান ইজ্জত দেবা খুয়াইবে, আমি কিরপে নেই আলার পালারে জন্ম দিলাম, আল্লাহ জানে। এই সমাজে আমার মুখ দেখানোর কোনো কায়দা নাই। আল্লাহ দুই শয়তানের বাচ্চা রে, দুই পটলের বাচ্চা, এই পটলের বাচ্চা, এই যে খারাপ, এই তোরা এই যে খারাপ, হ্যাঁ
এই তোরে আমি তালাক দিছি কিরফানে এই সংসার করার পরে এখন পর্যন্ত তুই একটা বেলি করে জন্ম দিতে পারে না 4 বছরে এরপর তালাক দিছি তালাক দিয়ে ঘরে রাখছি যে মানবতায় রাখছি আর তোরে বিয়ে করার পর এই এদিক টাকা এদিকে আমার তারে তোরে বিয়ে করার পর কি করছি কইছি না শান্তশিষ্ট মতো এদিকে থাকা আমার মুখ দিকে টাকা এই আপনি কি দেখছেন মুইয়ালার কথা বুইয়ালার ঝগড়া করছি হ্যাঁ ঝগড়া করছি আমি এই পেছনে দাঁড়াই নিলাম না তুই ঝগড়া করো নাই আপনার বরাবর তো কোনো দোষ নেই সব দোষ মোর আমি একটা কথা কই তুই মোহের উপরে মোহের কথা কইস না তুই কথা কয় আমি কিন্তু ওর মতো তোরও তালাক দিয়ে এককাল বাই করে দেবো কই গেলাম মোর সাইডে দেন মুই যাবো গো তুই কি তালাক চাও হ্যাঁ আমি তুই থাকবি না না হ্যাঁ না এই নরবান্দর বাচ্চা তুই কুটকুট করে ঘরের ভিতরে না এখন দোনোটায় তালাক দেবো আর তোর আগে একবার দিয়েছিলাম তালাক 1 তালাক 2 তালাক 3 তালাক না তুমি আমি কি করব কমে যাবো তাই তুই রেডির মতো আমার সামনে ব্যাংক তুই বাইরে পাঠিয়ে দে ভাই ওরে মাগো সামনে বইয়া তোমার একটু রাগারাগি করছি আমরা ঘরে চলো তোমার অনেক ভালোবাসি হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ কি করো তুমি কি করো তুমি কি গো যে সংসারের লগে আমি এত কিছু করলাম এত কষ্ট করে নিজের হাতে সাজাইলাম এই সংসারে তোমার ভাই ওই নতুন মোর কথা না আমার তালাক দিয়ে দিয়েছে কি আজিজ ভাই তোমার তালাক দেছে তালাক তো দেশে ঘর দেওয়া বাইর করে দিয়েছে আমি আর কি করবো গলায় ধরে দিব না তো আমি কমে যাবো এখন তুমি আমাক বাড়ি লো আমার লগে আমাক বাড়ি লো আমের লগে যাবো কোনো দিকে আমের লগে মুই যাবো এই ইত্তেরা কইলে না যে তোমার কেউ নাই আত্মীয় স্বজন এর লিগে তোমার কইছি মুখ বাড়ি লো না আমের লগে যাবো না পরে গ্রামের মানে হেবেন মোরও 5 কথা শুনাইবে আমের নামে কলঙ্ক দেবে আমি তোমার বিয়ে করমু তুমি আমার বাড়ি আমার বউর অধিকারে থাকবা তুমি আমার বাড়ি আমি মোরে বিয়ে করবেন এটা হয় না কারণ আমি একটা শিক্ষিত বলা ভালো একটা চাকরি করেন চাইলেই যে কোনো ভালো মেয়ে আমি বিয়ে করতে পারবেন হাও মোরে এই সারানিও মেয়ে বিয়ে হয়ে এবার আমি মানুষের 5 কথা শুনবেন আর এখন হয়তো বা দয়া দেখাই ইয়ে মোরে বিয়ে হবেন কিন্তু পরে যখন বিয়ের পর হাঙ্গো গ্রামের মানুষ আমের কইবে যে একটা সারানিও মেয়ে বিয়ে হচ্ছে তখন কয়দিন পরে আপনি আমি নিজেও কইবেন যে না আমি ভুল করছি ফাও দয়া দেখান লাগবে না ভাইয়া আমি মানুষের এই 5 কথা এগুলো আমি কোনো কিছু শুনতে চাই না আমি তোমার বিয়ে করমু আমি এইটা কাল মনস্থির করি আমি কইতেছি তুমি আমার লগে লো তুমি আমার লগে আমার বাড়ি লো আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় যাও এ মাসুদ হ্যাঁ এ দাঁড়াও বেটা তুমি নাকি বিয়ে আসছো তার শুনলাম তোমার নাকি এই চাচা তোমার তালাক দিয়ে বউরে হ্যাঁ বিয়ে হচ্ছে তাহার কি হয়েছে এবার এই দুর্নৈতের মাইয়ে তো দেখছিলি না এই সারাইন্য বউরে বিয়ে করা লাগতে দিবেন না এবার চুপ থাক ফালতু কথা কবি না এবার তুই রাগাও কির ফেলনি মোরা তোর লাগে একটু ইয়ের কি হতে আছে তুই বেটা ইয়ের কি বোঝো না আচ্ছা মাসুদ একটা কথা কও তো তুমি যে তোমার চাচা তোমার সারান বরে বিয়ে আসছো কিন্তু মোর তো সন্দেহ লাগতেছে মানে বিয়ের আগে তার সাথে কি তোমার কোনো লিঙ্ক উইং গারে গারে মানে কোনো লিঙ্ক ছিল নাকি ফালতু কথা কবি না একটা জিভে টাইম একটা ছিড়িয়া না ছেড়ে দেন আপনাকে লাগবে ও কি মাসুদ মোর উপরে এরকম রাগ হইতেছে কি ফিরনে মুই কি মেলা একা কইতে আছি নাকি বেয়া মালার লোক কইতে আছে দোকানে চায়ের দোকান সব জায়গায় বলতে আছে তুমি বিয়ে আসছো বিধবা মাইয়ারে তালাক দিছে তারে তাই তুমি কিরম বিয়ে টিরি করছো তাই জিজ্ঞেস করছি বন্ধু হিসেবে তো একসার গলা ধরতে আছো মোর কি মানিজের কিছু নাই হ্যাঁ এবার তোকে চিনতে তোর হার আইছে খাও তো যাইয়ে বাহির হোটেলে আর মার হোটেলে ঘুমাও নিজেরা জীবনে চাকরি হচ্ছে কোনো একটা 2 টাকা কামাই করে দেখছো নিজেকে শুনতে নিজের হার আমার চিনতে তো ঘরে লাগবে না এবার এই এইসব ফালতু মাইফুলাল্লা কথা বাতা কবছেন মোকে কাম আছে সব ফালতু বেটা তালাক দিয়ে বিয়ে আসছে হ্যাঁ আমি আগেই মানা হচ্ছিলাম দেখছেন করলাম না যে মোর বিয়ে করে না কারণ মোর বিয়ে করলে এই রুমেরই হারা জীবনে মানুষের কথা শোনা লাগবে আরে তুমি এগুলো কানে দেও কা তুমি এগুলো কানে দিও না এর মালতু ফালতু লোকজনের মাস পাশ দিয়ে কইবি ওগুলো শুনবা না আশেপাশে মানুষে আমাকেও ভালো চায় বুঝো না তুমি ওগুলো কান দিও না তুমি আমার লাগলো বাড়ি লো মন খারাপ করবা না রেনু
রেনু বৌমা, কিটা বলে? ও রেনু বৌমা। আব্বা আপনি কি মনে করে আইলেন মুখ বাড়ি? ওরে মা, এখানে আইতে কি আর মনে হরা লাগে কিছু? হন, আজ কয়দিন পর্যন্ত তোরে দেখমু বন্ডার মধ্যে একসাথে টাস টাস করে, তো চিন্তা করলাম আইজ না, আজ গো জামই এই আরতে আরতে আইলাম। মা তুই আসো কেমন? আব্বা আপনাকে তো আলহামদুলিল্লাহ মই ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? আর মা তুই আওয়ার পর শরীর যে আনলে হের চাইতে তেরে খেলানো হয়ে গেছে। আমি শরীরে কোনো রকমের এখন জুত পেই না, খুব খারাপ অবস্থা। কে তাই হেরা কেউ দেখে রাহেন আমার? হ্যাঁ, ওই হুঙ্গই লোকের কথা কও। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি। কবি দিলি আইছি বাজার দিয়ে আইলাম, তাই আপনি মুখ বাড়ি হঠাৎ? আরে বাবা, তোর বাড়ি কি মোর আবার হঠাৎ হঠাৎ আছে নাই? মোর মশাইলে কি মই আইতে পারি না? না ওই আপনি সচরাচর তো আন না, আজকে কি মনে হয় আইলেন হেললে? আইসি কারণ মুই একটা চেয়ার লইয়া। না বাজান, চেয়ার লাগবে তুই খালা দেই। আইসি একটু তোরে দেখতে আর দুইটা কথা কইতে। ওই মনটাই চাইছে হঠাৎ করিয়ে যে রেনুর একটু দেখতে যাই। বেশ কয়েকদিন হইছে তো মুখ বাড়ি আইছে। কথাগুলো আসলে ভিতর দিয়ে আমি আনতে পারি না বাবা। আমি কি করবো? আমি বুঝতে পারি নাই। আমার মনে হয় আমি বাপ নামের কলঙ্ক। কি করবো? জাগো যে স্বভাব। আর ঘরে যে আর একটা হুঙ্গই লাভছে, ডাইনে যাইতে গেলে বাই যায়, বাই যাইতে গেলে আর একদিকে যে কি হরে না হরে কোন নামের কিচ্ছু বুঝি হাঁটতে পারতে আসি না। শরীরটাও দিন দিন নির্জয় যাইতে আছে। এর মধ্যে এই মাইয়াটাই আমার যে খেদমত করতে আমার কোনো জিনিস চাওয়াও লাগবে না, কওয়াও লাগবে না, সব রেডি হরিয়া দিয়ে কইতো আব্বা আইনেন। আর আমি এখন রাস্তার ফহিরের মতন হয়ে গেছি। মনে হয় দুর্নীতি আমার কেউ নাই, কিছু নাই। তোর তো কপাল ভালো যে মাইয়াটা তোর ঘরে আইছে, তুই আনছো। দেখিস দেখিস তো গো আল্লাহ সুখ দেবে। কাকু দোয়া করেন, আল্লাহ তোকে সুখ দেবে বাজার। আমি দোয়া করি মন দিয়া। আমি মাইনার কথা বলতে পারি না। আমি যখন ওর বাপের দান দেওয়ারে আনি তখন আমি কইয়া আইয়া আছি, বেহাই আই যেতে মাইয়া আপনার না মাইয়া আমার। আমি এই মাইয়াটারে আমি হেফাজত করিয়ে রাখবো। আমার কপাল খারাপ, আমি মাইয়াটার হেফাজত করতে পারি না। জানেন দিয়ে আমি হেফাজত করবো, এই তো এই অবস্থা। পুরান কথা ভাবে মন খারাপ করেন না। আমি তো আর কম চেষ্টা করেন না, আমি তো আমার আদর যত্ন কম করেন নাই। বাদ দেন, ওই এলে ফাও কষ্ট পেন না, এতে আমি আরো প্রেশার করবে। আমি শান্ত হন। কাকুর বই দাও কই বলবে না। আব্বা দা ওই আজ রুই মাছ আনছিলে, হে ওই বাজার দে রাঞ্চি কটা খাইয়ে জানা যাবে। হ্যাঁ হেদে ওই মুড়ি গন্ড রানছে, দুগো খাই যাইবে না বোন? না বাজান, এখন ওই তোর মুড়ি গন্ড খাওয়া নিয়া যে একটা শক্তি, একটা মন মোর ভিতরে কিচ্ছু নাই। আর কোনো রকমের দিনটা পার হইলেই হয়। বইগুনি এখন দিন, এর জন্যই তো মোর আর সুখ নাই। মুই আবার অন্য এক সময় আমু যাই, মনটায় চাইছে মাত্র একটু দেখিয়ে গেলাম, আবার আমু। তোগো এই ঘর আলোকিত হইয়া আসবে, ভবিষ্যৎ প্রজন্ম তোগো আইবে। দোয়া করেন মগল গিয়া, দোয়া করি। খাইয়ে যাইতেন না বাজান না, আবার আর এক সময় খাবো। আর এক সময় আজকে খাই গেল ভালো হইতাম। না মা, তুই আর মোরে স্কুল দিয়ে ডাক দিস না, ডাক দিস না মা। কি মাসুদ মিয়া, কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি। এই তুই কি একটা কাম করলি? না ভাই, কোন কামের কথা কইলেন? কে জানো না, আমি যে বউটার লাগে 4 বছর সংসার করার পর তালাক দিয়ে আমার ঘরের থেকে বউ লাথি মেরে বাই করে দিছি, তুই সেই বউটারে আবার বিয়ে করে ঘরে তুলছো। এই
তোর মাথায় কি কোনো বোধ জ্ঞান নাই? হ্যাঁ, তোর এই বুদ্ধিটা দে থেকে না ভাই, আমার জানা মতে রেনু তো খারাপ মাইয়ে না। এখন তুমি এই ভালো মাইয়েটার তো চিনতে পারলা না। তোর এই কথা কেরা কইছে ও একটা ভালো মাইয়া? ও যদি ভালো মাইয়াই হইতে, ওর লাগে তো আমি 4 বছর সংসার করছি না? এখন এই 4 বছরে তো আমার কোনো একটা বাচ্চার মুখ দেখাইতে পারে না। আচ্ছা তুই কী করে বললি যে ও ভালো মাইয়া? ও তুই একটা বাজা মাইয়া। আর এই বাজা মাইয়া তুই জানিয়ে শুনে তুই ঘরে উঠেইলি? এই তুই মানুষের বুদ্ধি ছিল, তুই একটা মানুষের মধ্যে পড়ো হয় কদেই। আজিজ ভাই, আমি ভুল করি নাই, ভুল তুমি করছো। শোনো, জীবনে একদিন তুমি রেনুরে ডাক্তার দেখাইছো? তোমারও তো সমস্যা থাকতে পারে, ডাক্তার দেখাইলেই তো বাচ্চা হইতেও পারতো। কও। আরে বেটা, সমস্যা তো আমার না, সমস্যা তো তার। সমস্যা বিদায় তো ও তো বাজা, এই জন্যই তোরে আমি বাইরে দিয়েছি। তাই এটা আবার বারবার কওয়া লাগে? আর কি ডাক্তার দেখামু? হ্যাঁ, সমস্যা তো আমার না, সমস্যা তো তার ভিতরে। আর ও ডাক্তার দেখাই কোনো কাম হইবে? বাজা এই ডাক্তার দেখাইলে কোনো কাম হয়? হ্যাঁ, জানো না তুই? তোমার যদি সমস্যা না থাকে তাহলে তুমি যে নূতন বউটা বিয়ে করলা, হে বউটা তো আজ পর্যন্ত পোয়াতি হইলে না, তাহলে সমস্যা কার? সমস্যা তো তোমারও হইতে পারে। এই বউডারে আবার অত্যাচার করে বাইর করে দিও না, ওই বললে হ্যাঁ। হন মাসুদ, তোরে আবার আমি বারণ করতে আছি, তুই আমার সাথে এইসব ব্যাপার নিয়ে কোনো উল্টাপুল্টা কথা কইস না। উল্টাপুল্টা কথা হলে কিন্তু আমার মাথা যদি একবার গরম হয়ে যায়, হলে আমি কিন্তু কোনো কিছু মানি না। এখন তুই যদি কোনো কাম থাকে তুই যা, আমার কাম আছে, আমি সামনে গেলাম। আইসে, ওনার সমস্যা নাই। সালমা, হ্যাঁ সালমা। কি হয়েছে, সিলেতেছেন কে কোন? দেখো, আচ্ছা তোমার বিয়ে করছি অনেক দিন হয়েছে, এখনো তোমার পেটে একটা বাচ্চা আইলে না কেন? বাচ্চা না কেন, আমি কেমনে কমু? হ্যাঁ, আমি কেমনে কমু? ও, বুঝতে পারছি। তাহলে বড় মতো সমস্যা কি তোমার পেটের ভিতরেও এইরকম আছে নাকি? যদি এইরকম কোনো সমস্যা হয়, আমি কিন্তু বড় মতো তোমারও পাশায় লাথি মেরে বের করে দেবো। আপনি সে উল্টো পুল্টো কথা কি কইতেছেন? সমস্যা আমার না আপনারও থাকতে পারে। ওরে বাবা রে বাবা, ফুইডের এই মহে করে দিয়ে একালে কথা পটপটাই বাইরে ইটে আছে। এই তুই আমার মুখে তর্ক করো কেন? সমস্যা আমার থাকবে মানে একটা চোপড়াই কিন্তু তোর দাঁত ফালাই দেবো একবারে, মানুষ না? আপনি আমার গায়ে দেবেন না। ওকে, এরপর তো মহে আনো তর্ক করে। এই তোর গায়ে দিলে কি হইবে? এই তুই কি করবি? আমি কিন্তু আপনার বড় মতো সব অত্যাচার সহ্য করুম না। এই তুই আমার কথায় তর্ক করছো কে? এই তোরে মারলে কি হইবে? এই তুই কি করবি? আমার সান কইতেছি। এই আমি ব্যাপারটা বলতে পারলাম না, দিন নেই রাত নেই, কি তোরা শুরুটা অর্থ কি? এবারতে কি থাকতে দিবি? হ্যাঁ, এলাকাতে এখন আর মুখ দেখাইতে পারি না, মানুষে খালি কয় আমনের পোলার বউ হারা দিন ঝগড়াই হরে। কি ব্যাপার, কি রাস্তা পর্যন্ত যায় তোকে মেতা নেই? আমার দেখেন আপনি পোলা খালি বাচ্চা করেন, বাচ্চা হয় এটা কি আমার দোষ? হ্যাঁ, খালি কথা আমার তালাক দিয়ে দেবে। এতে কোন একটা চাউরের মধ্যে বললাম বউ একটা আনবি, রাখিয়ে 3 মাস তালাক দিয়ে দিবি, এটা তালাকের মধ্যে পড়িয়ে গেলাম। তোর যা খুশি তুই এই যা হর। কি ব্যাপার বৌমা, মেলা অর্থ কই? আমি যাইতেছি গো। যাইতে আসবি নি? কমনে যাও? বাপের বাড়ি যাই। বাপের বাড়ি যাইতে আসো কে? সমস্যা কি? আমি পোলা লাগা থাকবো না। কে করছে কি? গায়ের তোলে আর রোজ রোজ তালাক দেয়। আরে এটা চলে যাই আর হারা জীবনের রোগ, আর কি করবা? দেখেই তো আইসো। আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে দোষ আপনার পোলার। আমি ঠিক আছে, আমি কি আপনার পোলার থেকে আমার জীবন নষ্ট করবো? আমি যাইতেছি গা। এ আজিস রে, এদিকে কয় কি? শোনেন আব্বা, আমি একটা কথা কই, আমি ফাইনাল কথা ওরে আমি রাখবো না। আর আপনি পোতার কথা কইতেছেন না, আপনার পোতায় আপনি বাইগুন গাছ লাগান আর মূলা গাছ লাগান, সেটা যা খুশি তা করেন। আমার ফাইনাল কথা হয়েছে আমি ওরে রাখবো না। এই দেখ, আমার মাথা গরম করিস না। হেলে আমি পোতাপাতি যেখানে যেটু আছে বেচাকে নিয়ে আমার 2 চোখ যেদিক যায় আমি হেদিক সরিয়ে যাবো। এরপর হালার তুমি রাস্তার খয়রাতি হইয়া গড়বা, তখন বুঝবা আনে যে বছরের কয়দিন মাউগের বউ হুস তো নাই, বাপ বাচ্চি আছে, যা খুশি হইয়া হরো। আজিজ ভাই, আমিও কি হয়েছে টাকুকা? আজিজ ভাই, মোরা শুনলাম তোমার বউ বলে তোমার সাইডে চলে গেছে। কথাটা অবশ্য শুনে আমার একটা চিকটে উঠছে ভাই ব্রাদার হিসেবে, কিন্তু ভাইয়া রেণুবাবু কিন্তু একসাথে ভালো ছেলে। রেণুবাবু থাকলে তোমার সাইডে জীবনও যাইতে না মুই করতে পারি, কিন্তু রেণুবাবুর সাইডে তুমি একসাথে ভুল আসছো। কি কও? আমি একটা কথা কই, এই যে রেডিওর মতো কতক্ষণ হইতে দেখছি যে বলতে আসো, একটু রেডিওটা থামা। আর শোন,
তোরা আমার জ্ঞান দিতে আসিস না কি করা লাগে না লাগে কোনটা করলে ভালো হয় সেটা কিন্তু আমি আমার ভালো হয়েই জানি আমি বউ বিয়ে করছি 2টা তালাক দিছি কি মেয়ে আছে কেমন আছে সেটা আমার ব্যাপার হন যদি তোকে এত ক্যাটক্যাট করতে মনে চায় তোরা একটা কাজ কর আমি তো 2টা করছি না তোরা 2জনে 2 4টে করি এরপর আবার তালাক দেখবি আনে ভালো থাকতে পারবি। আহারে না ভাই আমি রাগন কির ফেনে আমি মোরা বলাইছি পরামর্শ দেওয়ার ফেনে সুন্দর একটু পরামর্শ দিবে হের ফেনে বলাইছি। পরামর্শ এ ভাই ও যা বলতে ঠিক কথাই পরামর্শ দিতে আসি আপনি যে রেনু বাবির তালাক দিয়েছেন এই তালাক কিন্তু একসার হয় নাই কিরফেন হয় নাই আপনি কিন্তু মুহিমি তালাক দিলেন খাতা কলমে আপনি কিন্তু তালাক দেন নাই। এবার তুই চুপ করবি তালাক তো তালাকই খাতার কলম আছে ওই হ্যার দেহান বউ হ্যাঁ দেহান ওই মাসুদের ঘরের বেড়া স্ত্রী। ওরে সুবহানাল্লাহ মুই তো এইটাই কইতে আসি বেটা কথা আগে বুঝবা পরে একটা কথা কবা বুঝো মুই কইতে এসে গিয়া এই রেনু বাবির যে ভাই তালাক দিয়েছে মুখে মুখে তালাক তো হয় নাই সেই হিসেবে কি আছে এখনো রেনু বাবি সে আজিজ ভাইয়ের বউ তাই ভাই একটা কথা কইতে আছে কি বন্ধু হিসেবে কই ছোট ভাই হিসেবে কই কথাটা আপনি শোনেন রেনু বাবুরে আপনি আবার সংসারে নিয়ে আসেন রেনু বাবু কিন্তু একটা লক্ষ্মী বউ আবার সংসার আনলে সংসার উন্নতি হইবে আর কোনো প্যারা থাকবে না ভাই বুঝলেন একটা অনুরোধ ছোট ভাই দিতে আছে আপনি মানেন কথাটা। আচ্ছা কি করা লাগে পরে এটা আমি বুঝবানি যা আমার কাম আছে ভালো কথা কইলে বুদ্ধি দিতে একটুখানি নরবন্দর বস্তা 5 আর মারলে যায় হইলে প্রস্তাব করিয়ে দেবে হে আবার বুদ্ধি দিতে যাইতেছে যাও ওই সামনে দোকানে হলে আই পড়লো আর ওই কালকে বাজারে লেগেও কিন্তু হেরম বেশি একটা কিছু নাই রসুন টসুন আর পেঁয়াজ শেষ হয়ে গেছে আর তেল আর অল্প দুগো মুসুর ডাল আনলে হইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে সব লই মান আর কি তোমার লগে কিছু আনবো না তোমার যা মন চাই লইও খাওয়াই না তো কিছু আনলে ভালোই হয়। তুমি কি খাবা মোর হেরম কোনো পছন্দ নেই আমের যা ভালো লাগে আমি লই না না তুমি কও তুমি না কইলে আমি কি আনবো কও কইছি আমের যা ভালো লাগে কও তুমি খুললে কও এখন তো দোকানের সামনে যাবেন মানে মোর কয়দিন ধরে একটু ইলিশ মাছ খাইতে মনে চলে মানে শরীরটা এরমটা ভালো লাগে না কেমন কেমন লাগে খালি আর ওই আপাতত ওই ফুচকা আর একটু জাল চানা চলে গিয়ে। আচ্ছা 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 সমস্যা নাই তোমার খাইতে মনে চাইছে এই আমি আনবো না এটা কোনো কথা কও আজকে ওই ফুচকা আর জাল চানা চল লইয়ে কাল সকালে যাইয়া এবার ইলিশ মাছ আনবো ঠিক আছে। আচ্ছা আমি পাশে নেই লিখমি কিছু করি না। আচ্ছা আচ্ছা তাই তুমি হেলে ঘরে যাও আমি হেলে গেলাম। আচ্ছা তাই ওকে কি আছে রেনু রেনু কি আছে কিরম কিরম করলে কিরম বুঝি না মানে হঠাৎ একটা বুঝে আন্দারে দিয়েছে আমার শরীর খারাপ লাগে একটু ঘরে নান দি ডাক্তার গেছে গিয়া। হ্যাঁ ডাক্তার তো গেছে গিয়া। কি হয়েছে মোর শরীরটা তুমি ভালো লাগে না কিছু কইছে আমার বেশি কিছু হয়েছে ডাক্তারে তো খুশির সংবাদ দিয়েছে বাজার দিয়ে মিষ্টি আনতে কইছে। মিষ্টি কি মিষ্টি মিষ্টি দেখি পারবেন মিষ্টি খাবা মিষ্টি মুখ করমু খুশির সংবাদ তুমি মা হতে চলছো আর আমি বাবা। কি হাসে আমি মাও হ্যাঁ ডাক্তার এটা কইছে আমারে হ্যাঁ সত্যি আমি সত্যি কথা কইতেছি সত্যি আমি মাও আমি সত্যি কইতেছি তুমি মা হইতেছো আমি বাবা হইতেছি না আমি সরেন কই যাও হুজুর পানি আনমু আমি 2 রাকাত নামাজ পড়মু আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করমু আমি সত্যি কোনোদিন ভাবি নাই যে মই মা হইতে পারবো দেখেন মোর গার পশমগুলো কাটাইরে দিয়ে গেছে সত্যি মা তুমি আমি সত্যি কোন ডাক্তার সত্যি কইছে সত্য আমি সত্যি কইতো তুমি শান্ত হও বউ এই জায়গায় বউ আমি তোমার অজুর পানি নিয়ে আইতেছি এই যে বউ আমি অজুর পানি দিতে আসি। আচ্ছা আচ্ছা ওই নে বারিন্দা আনেন তরতরি আনেন। আচ্ছা কিরে বেটা এই আব্বা কি জিমাইতে আসো কি ফেনে আব্বা রেনু যদি আমার সংসারে থাকতে তাহলে কোনোদিন আমারে থালাই ছুটে দিতে না। বুঝলি সময়ের কালে বুঝলি না এত কইলাম যে এই মাইয়াটার লাগে তুই খারাপ ব্যবহার করিস না এই মাইয়াটা কিন্তু ঘরের লক্ষ্মী আয় বাণিজ্য যাই করছো অনেক সান বরকত পাইছো কিন্তু আমার কথা এ সময় হনো নাই
কথায় কথায় বউরে তালাক দাও, বউরে অত্যাচার করো, মায়ের দই। ওই মাইয়েটার তো আমি দেখি শুনিয়ে আনছিলাম। হ্যাঁ, মাইয়েটার বাপের আমি কত ধরনের বুঝ দিয়ে মাইয়েটা আনছি, আর শেষ পর্যন্ত মাইয়েটার জীবনের এই পরিস্থিতি হইল। আব্বা, আমার মনে হয় ওরে যদি আমি আনতে যাই, ও আমার মনে হয় আবার ফেরত আইবে। তুই কোন মোহে এই ধরনের কথা কও? আয়, এই মাসুদ কি তোর মতন বলদ নাহি? তোর মতন কথা কথা তালাক দেয়? হ্যাঁ, তুই কোন মোহে যাইয়ে খারাপই ওখানে? আব্বা, ওখানে আমার খুব কষ্ট লাগে আব্বা। হ্যাঁ, তো লাগবি, তোর এল্লার কষ্ট লাগে। আমি তো কষ্টে এখন শেষ, জর্জরিত। পরে আনলি একটা বান্দর দরিয়া, হেডে হরিয়ে গেলে কি? হ্যাঁ, তোর জীবনে সুখ যে কি জিনিস, হ্যাঁ আর আইবে না ফেরত। ও চিন্তা করিয়ে লাভ নাই। কথাই আছে, ঘরের বউ গো যারা ওই বিলেন পিডায়, হ্যাঁ গো ঘরে এমনি সুখ শান্তি থাকে না। তুই দুইটা বউয়ের নিয়া বহুত অত্যাচার করছে হ্যাঁ উপরে। আমি কিন্তু অনেক নিষেধ করছি, তুই আমার কথার কোনো গুরুত্ব দাও নাই। আইস বোস যে পরের মাইয়ে গো পিডাইছো, আর এখন যে কষ্টটা পাইতে আসো, এটা কেমন লাগে? আব্বা, আমার কিছু ভালো লাগতেছে না। ভালো তো লাগবেই না, ভালো লাগবেই না। আর ভুলেও বসুন ওই বাড়তে যাও, রেনু জানি তোর চেহারা না দেয়, খবরদার, খবরদার। যাই হোক, ওই ঘরে খাওয়ান টাওয়ান আছে, কিছু খাইতে পারবো নাকি? আছে কিছু আব্বা, তুমি যাও, আমি আইতেছি। আর জীবনের কাম নাই, ঘরে আও। কি করো কি করো কি করো, আমার দাও এগুলো। তুমি ধরো কা, তুমি এখন অসুস্থ না, এগুলো সব করবো আমি। আরে কিচ্ছু হইবে না, গুনাগার হইতে হানো বেমালা দিন ভাই, দেন মোরদার দেন। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি কোনো কামই করবে না, তোমার কোনো কাম নাই, আইছি সব কাম আমি করি। এই রুকা মাসুদ, ভালো আছো? আছি ভালো। কি খবর আসবে আমি আমার বাড়ি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কন? আসলে আচ্ছা, আমি যদি তোমার কাছে কোনো একটা আবদার করি, হ্যাঁ, তুমি কি আমার আবদারটা রাখবা? করেন আমি রাহার মতো হইলে রাখু। তুমি রেনুকে আমার কাছে ফিরিয়ে দাও। এটা কেমন কথা কইলেন আজিজ ভাই? এটা কোনোভাবে সম্ভব কন? রেনুরে আমি তালাক দিয়েছেন, রেনু আন আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, আমি আমের কেমনে তুলে দেবো কন দি? এটা কি ধরনের কথা কইলেন আপনি? মাসুদ, আমি রেনুকে তালাক দিই নাই। আমি মুখে মুখে ওর সাথে ঝগড়া করছি, খুঁটিনাটি মারামারি করছি, কিন্তু আমি অন্তর থেকে ওরে তালাক দিই নাই। আর ওরে তো কাগজ কলমে তালাক দেই নাই, সে এখনও আমার স্ত্রী। শোনেন, আপনি যেটা কইতে আছেন, আপনার কি মাথা মাথা আসলে ঠিক আছে কন? মাথা মাথা যদি আমি ঠিক থাকে, তাহলে আমি এ ধরনের কথা আমি কর না। রেনু, তুমি আমার সাথে চলো। ওকে, আচ্ছা, আপনি আমার বউ রাত ধরেন কেমনে? আম্মের কি লাজ লজ্জা নাই? আমি এখন হেরবো, আমি কি আম্মের বউ? যখন তালাক দিয়ে বাড়িতে বাইর করে দিয়েছিলেন, তখন তো মনে আসলে না যে মাইটা কমে যাইবে, কি খাইবে, কার দ্বারে থাকবে। আর এই মানুষটা আম্মের হেই দেওয়া কষ্ট লেগিয়া আমি গলায় দড়ি দিতে গেলাম, আর এই মানুষটা যাই আমার হেইন্দে বাঁচাই আনছে। এরপর হে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে হ্যার বাড়িতে রাখছে। আমার বিয়ে করার পর এই মানুষটা কত খোড়া শুনছে, এ হাঙ্গো গ্রামের মানুষের নিন্দা কতা কইছে। কই এরপর তো এই মানুষটা আমার সাজে যায় না, এরপর তো আমার আগলাই রাখছে। আম্মের মতো তো কাপুরুষ না, আমি তো একটা কাপুরুষ। এখন আইসেন কি লেগে? আমি কইলাম, তোমারে কইয়ে গেলাম, হ্যাঁ যেন আমি আমার বাড়ির ত্রিসীমা নাই দেখি না, সেই জন্য আমার বাড়িতে এখন যেন যায়। আমি হ্যাঁ দেখতেছি না আমার বাড়ি। তুমি থামো, আমি দেখতেছি। আজিজ ভাই, আমি আমার বাড়িতে বাইরেন বাইরেন। মাসুদ, তুমি রেনুর একটু বুঝাও। মাসুদ, আমি একটা কথা বলি তোমারে। কন? রেনু যে আমার বৈধ স্ত্রী, তার কাগজপাতি কিন্তু আমার কাছে আছে। সেই কাগজপাতি যদি আমি আদালতে সাবমিট করি, আদালত কিন্তু ঠিকই আমার স্ত্রীকে আমার কাছে বুঝাই দেবে। করেন যাইয়া, আপনি আমার বাড়িতে বাইরেন বাইরেন দরচুরি। ঠিকই আছে কালে। তুই আর কত নিচে নামবি? আরে আমারে নামাবি?
এই মাউগের বোতর এখানে কামটা কি তুই এবারই আইসো কি ভান নেই আয় এখন দরদ উতলাই পড়ছে রেনু আর বউ তুই কদ্দুরের পুরুষ পোলা হ্যাঁ তুই টের পাও না এখন এই মুরব্বীর দোয়া আছে দোয়া হরিয়ে দিয়ে গেছিলাম আল্লাহ সোনার চান এই ঘরে দেশে তোর ঘরে দে নাই আব্বা আমি ওর সাথে ঝগড়াঝগড়ি করছি, ওরে মারি জোরে করছি, ওকে তাড়াই দিছি, ওকে মুখে তালাক বলছি, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু ওরে অন্তর থেকে তালাক দিই নাই। আরে ওরে কাগজপাতিতে ওকে আমি তালাক লিখি নাই। ওর জন্য এখন আমার মনটা কাঁদে আব্বা, আমি বুঝাইতে পারবো না। না এ কথা কইও তো হ্যাঁ তুমি পার পাবা না। আইন আদালত বলতে একটা মানে নিয়ম আছে, সিস্টেম আছে। এটা ইসলামিক কান্ট্রি। মুখ দিয়ে যদি একবার এইসব খারাপ কথা বাইরেই যায় আর তিনবার 100 উচ্চারণ করছো, এখন চোখের বাড়ি হেলাই কোনো লাভ হইবে না। এখন ওরে রেনুরে লইয়ে সংসারটা ঠিক মতো করতে দাও, কোনো ঝামেলা করবা না। আমি জানি কোনো ঝামেলা শুনি না, খবরদারি কথাটা কইয়ে দিলাম। আরে লই যান কাকু, আরে লই যান, আমার বাড়িয়েই যান, আমার আর জ্বালায় না। কত বড় অপমান, কত বড় অপমান। এই আট বাড়ির দিকে আট, আবার ওদিক চাই বাড়ির দিকে আট।